পবিত্র কোরআন ও হাদিস শরীফে দুশ্চিন্তা মুক্ত থাকার ও বিপদ আপদ দূর করার বিভিন্ন আমলের কথা উল্লেখ রয়েছে। বিশ্বাসী মুমিনরা সেটাই সর্বদা আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে থাকেন। তাওয়াক্কুল অর্থ নির্ভরতা ও ভরসা করা। আল্লাহ তাআলা বলেন, আর যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর ভরসা করে তবে তিনিই তার জন্য যথেষ্ট হয়ে যান। সূরা তালাক আয়াত নম্বর 65। আল্লাহ তাআলা তোমাদের ক্লেশ দিলে তিনি ছাড়া তা মোচনকারী আর কেউ নেই। আর আল্লাহ তাআলা যদি তোমার মঙ্গল চান তাহলে তার অনুগ্রহ রদ করার মতো কারো কোনো ক্ষমতা নেই। তার বান্দাদের মধ্যে যাকে চান তিনি মঙ্গল দান করেন, তিনি ক্ষমাশীল পরম দয়ালু। সূরা ইউনূস আয়াত নম্বর 107। দুশ্চিন্তা ও হতাশা থেকে মুক্তির অন্যতম উপায় হল ইতিবাচক চিন্তা ও কল্যাণমূলক পরিকল্পনা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ঘোষণা করেন, বান্দা আমার প্রতি যেরূপ ধারণা রাখে আমি বান্দার প্রতি সেই রূপই আচরণ করি। বুখারী হাদিস নম্বর 6901। কষ্টের পরে আসে স্বাচ্ছন্দ্য, কঠিন অবস্থার পর আসে সচ্ছলতা। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, নিশ্চয়ই কষ্টের পর রয়েছে স্বাচ্ছন্দ্য, অবশ্যই স্বাচ্ছন্দ্য আছে কষ্টের পর। সূরা ইনশিরাহ আয়াত নম্বর 5 থেকে 6। আল্লাহ তাআলা আরও বলেন, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার সাহায্য চাও, নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সঙ্গে রয়েছেন। তাওয়াক্কুল তথা কর্মফলের জন্য আল্লাহ তাআলার উপর ভরসা করলে হতাশা ও দুশ্চিন্তা আর আসতে পারবে না। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, ভরসাকারী বিশ্বাসীগণ আল্লাহ তাআলার উপরই নির্ভর করেন। সূরা জুমার আয়াত নম্বর 38। আর আল্লাহ তাআলার উপর ভরসা করা চাই নির্ভরকারীগণের জন্য একান্ত দায়িত্ব। তাওয়াক্কুলের সঙ্গে তাকদীরের সুনিবিড় সম্পর্ক রয়েছে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, কিয়ামতের জ্ঞান কেবল আল্লাহ তাআলার নিকটে রয়েছে। তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং তিনি জানেন যা মাতৃ জঠরে রয়েছে। কেউ জানে না আগামীকাল সে কি অর্জন করবে এবং কেউ জানে না কোন স্থানে তার মৃত্যু ঘটবে। নিশ্চয় আল্লাহ তাআলা সমস্ত বিষয়ে সর্বজ্ঞ, সর্ববিষয়ে অবহিত। সূরা লুকমান আয়াত নম্বর 34। কখনো কখনো মানুষ শ্রেষ্ঠ প্রচেষ্টা ও কর্ম সম্পাদনের পর তার সুফল বা ভালো ফল না পেলে হতাশা, দুর্ভাবনা ও দুশ্চিন্তায় নিমজ্জিত হয়। তাওয়াক্কুল মানুষকে হতাশামুক্ত, সম্ভাবনাময় জীবন দান করে। আশা, উৎসাহ, উদ্দীপনা ও সৎসাহস নিয়ে সত্য সঠিক ন্যায়ের পথে যথাযথ পদক্ষেপ নিতে সাহায্য করে। কারণ কর্মের ফল নগদ বা তাৎক্ষণিক না পেলেও ভবিষ্যতে পাওয়া যাবে। যা চাওয়া হলো তা না পেলেও তার বিকল্প অন্য কিছু পাওয়া যাবে। ইহ জগতে না পেলেও পরকালে অবশ্যই পাওয়া যাবে। ইস্তিগফার করলে বিপদ আপদ দূর হয়। মহান আল্লাহ তাআলা বলেন, অতঃপর আমি বলেছি তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তিনি তো মহা ক্ষমাশীল। ফলে তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন, তোমাদের সমৃদ্ধ করবেন, ধন সম্পদ ও সন্তান সন্ততিতে তোমাদেরকে পরিপূর্ণ করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তিগফার করবে আল্লাহ তাআলা তাকে সব সংকট উত্তরণের পথ বের করে দেবেন, সব দুশ্চিন্তা মিটিয়ে দিবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের সুব্যবস্থা করে দিবেন। আবু দাউদ হাদিস নম্বর 1520। দরুদ শরীফ পড়লে দুশ্চিন্তা দূর হয়। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উপর অধিক হারে দরুদ পাঠ করে থাকি, আমার সবটুকু সময় আপনার উপর দরুদ পাঠে ব্যয় করব কি? তিনি বলেন, তাহলে তোমার চিন্তা মুক্তির জন্য তা যথেষ্ট হয়ে যাবে আর তোমার গুনাহ মাফ করে দেওয়া হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তাযুক্ত হলে এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। দোয়ার অর্থ, হে আল্লাহ, নিশ্চয় আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ দুর্দশা থেকে, অপারগতা ও অলসতা থেকে, কৃপণতা ও ভীরুতা থেকে, ঋণের ভার ও মানুষের দমন পীড়ন থেকে। অর্থাৎ প্রত্যেকের ক্ষেত্রে একমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুশ্চিন্তা, দুর্দশা এবং প্রত্যেকটা কষ্টনীয় বিষয় থেকে আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই সাহায্য করবেন।